আসসালামু আলাইকুম। তো আপনারা কীভাবে আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটাই আজকে দেখানো হবে। ওকে, তো আমি আপনাদের এই নাম্বার বোর্ড দিয়ে দিব, আপনারা এখান থেকে নাম্বার নিতে পারবেন। ওকে, আনলিমিটেড কাজ করতে পারবেন। তো আচ্ছা, কীভাবে নাম্বার নেয়? এখানে নাম্বার বাটনে ক্লিক করবেন, তারপর এখানে ফেসবুকে ক্লিক করবেন। যেহেতু ফেসবুকের কাজ করব, তারপরে যে সার্ভার ভালো থাকবে সেখান থেকে ক্লিক করে ওই সার্ভার থেকে ক্লিক করে একটা নাম্বার নিয়ে নেবেন। ওকে, নাম্বারটা দিয়ে দিয়েছে, নাম্বারটা কপি করে হচ্ছে যে আমি ডাটা দিয়ে কাজ করব, তো ওয়াইফাই বন্ধ করে ডাটা ইউজ করি। তো এখানে ভায়া ব্রাউজার ক্লোন করে নিলাম। আচ্ছা, এখানে সার্চ বারে m.facebook লিখে সার্চ দিলাম। তারপর এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, হ্যাঁ, যেভাবে যেটা করার লাগে সেটা সেভাবে করবেন। নাম দিয়ে দিবেন সুন্দর মতো, এখানে বয়স দিয়ে দিবেন, জেন্ডার দিয়ে দিবেন, আর যে নাম্বারটা কপি করে নিয়েছেন সেটা এখানে বসিয়ে দিবেন। ওকে, তো তারপর আপনাদের এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন, আপনাদের যে পাসওয়ার্ড, তারপর এখানে আই এগ্রিতে ক্লিক করে দিবেন। আচ্ছা, এখানে একটু ওয়েট করেন। আচ্ছা, তারপর এখানে সেন্ড বাই SMS দিয়ে কনফার্মে ক্লিক করে দিবেন। তারপর এখানে কয়েকবার রিসেন্ড কোড মারবেন। মারার পর হচ্ছে যে আপনার ওয়াইফাই ইউজ করবেন। ওকে, তারপর মেসেঞ্জারটা ক্লোন করে নেবেন। ওকে, মেসেঞ্জার অথবা মেসেঞ্জার আপনার কিলার ডেটা করে নেবেন। আচ্ছা, তো মেসেঞ্জার কিলার ডেটা করার পর এখানে হচ্ছে যে আপনারা ওই নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করবেন। ওকে, তো তারপর এখানে যদি আপনাদের যদি ইনকারেক্ট পাসওয়ার্ড বা ভুল পাসওয়ার্ড দেখায়, তাহলে আপনারা আবার ওই সেম পাসওয়ার্ডটা আবার দিয়ে দিবেন, দেখবেন পাসওয়ার্ড নিয়ে নেবে। ওকে, আচ্ছা, এই পাসওয়ার্ডটা আবার দিয়ে দিলাম। আচ্ছা, তো তারপরে আমাদের ওটিপি গ্রুপে আসবেন, এখানে ওটিপি কিন্তু দিয়ে দিবে। ওকে, নাম্বার বোর্ডে আসলে ওটিপি কিন্তু দিয়ে দিবে সাথে সাথেই। তবে এখানে ওটিপিটা এখানে বসাই দিবেন, মেসেঞ্জারে কাজ করবেন। ওকে, মানে মেসেঞ্জারে ভেরিফাই করবেন, তাহলে আইডি লাইভে থাকবে, মানে আইডি সাসপেন্ড হবে না। আর ভায়া ব্রাউজার দিয়ে সরাসরি করলে ওখানে সাসপেন্ড যাবে। আচ্ছা, তো আইডি ক্রিয়েট করা শেষ। আর ভায়া ব্রাউজার যে এখানে ডিসকভ মোড অন করে এখানে facebook.com লিখে সার্চ দেবেন। ওকে, তো তারপর এখানে উপরে ক্লিক করে ইউআইডিটা কপি করে নেবেন। তারপর এটা ক্যান্সেল করে দিয়ে আবার ক্লিক করে আবার ফুল কুকিজটা কপি করে নেবেন। তারপর হচ্ছে যে আপনাদের যেভাবে শিট ফরম্যাট সাজানো হয় আপনারা সেভাবে শিট সাজাবেন। ওকে।